ক্যাচ ধরো ক্যাচ ধরো ক্যাচ ধরো। স্যার ধরছি। হ্যাঁ বুঝতে দাও। হ্যাঁ আমি তো বুঝলাম না এটা কিছু। কেন কি হয়েছে? স্যার ক্যাচ মানে তো ধরা, ধর মানেও ধরা। স্যার যদি স্যার ক্যাচ ধরো বলে তাহলে তো দুটো মানে তো ধরো ধরো হচ্ছে। আসলেই তো ক্যাচ মানেও ধরা, ধরো মানে ধরো মানেও ধরা। তাহলে বিষয়টা একটু কেমন হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে চলো বিষয়টা এবার জেনে নেওয়া যাক। হ্যাঁ স্যার। হ্যাঁ দাও বলটা আমাকে দাও। দেখো ক্যাচ মানে ধরো। ধরা। তাহলে আমরা যখন বল ধরি তখন কি বলি? যখন ক্রিকেট খেলতে যাই তখন কি বলি? ক্যাচ ধরো। ক্যাচ ধরো ক্যাচ ধরো ক্যাচ ধরো ক্যাচ ধরো। তার মানে কি ধরো 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 বলতেছে। আসলে এগুলো কি হয়ে যাচ্ছে? ইংলিশে রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে, বাহুল্য দোষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করবো? এটা সঠিকটা জেনে নেবো। দেখো তাহলে আমরা ক্যাচ ধরো না বলে কি বলবো? ক্যাচ ইট। ক্যাচ ইট যেমন ধরো ক্যাচ ইট, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম কি আছে? ক্যাচ দিস। দেখো এই যে ক্যাচ দিস, এটা একটা সিস্টেম। তারপর আরেকটা কি সিস্টেম আছে? ক্যাচ দা বল। যেমন এই যে ক্যাচ দা বল, এটা একটা সিস্টেম। 4 নম্বর কি সিস্টেম আছে? ক্যাচ দ্যাট। যদি অনেক দূরে থাকে, যেমন উপরে আছে ক্যাচ দ্যাট, ক্যাচ দ্যাট। তাহলে বোঝা গেছে বিষয়টা কি? তাহলে এখন থেকে আমরা ক্যাচ ধরো বলবো না, এখন থেকে আমরা বলবো ক্যাচ ইট, অথবা ক্যাচ দিস, অথবা ক্যাচ দা বল, অথবা ক্যাচ দ্যাট। তাহলে এই ছিল আমাদের ক্যাচ ধরার সঠিক নিয়ম।